يا أيها الذين آمنوا اتقوا الله كونوا مع الصادقين আমরা প্রত্যেকে দুই নিয়ে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সফর মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সফরে আবার প্রথম তকতায় মসজিদে আসার এবং বসার একটু সুযোগ করে দিয়েছেন। সেজন্য মুখটা বলে প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা কেমন খুশি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার জন্য আল্লাহর নিয়ামত দিয়ে বরকত করেন। এজন্য কবি বলেন শুকরে নিয়ামত নিয়ামত বুঝুনা শুকরে নিয়ামত নিয়ামত মহান রবের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি যে রব আমি তোমার হায়াতের মালিক তোমার রিজিকের মালিক তুমি যে আমি রবের প্রশংসা করলাম আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ আসমান এবং জমিনের নিচে খালি জায়গাটুকু তোমার জন্য আমার রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দিলাম। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আল্লাহ বান্দার কি হয় খুশি হয়। এরকম দুনিয়ার কোনো মানুষ যদি কারো কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সে তার প্রতি সন্তুষ্ট হয়, ঠিক না? দুনিয়ার মানুষ যদি সন্তুষ্ট হয় আর আসমান জমিনের মালিক তিনি কেমন খুশি হয়, সে এমন খুশি হয় যে আমার বান্দা আমার নিয়ামত পেল। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ বান্দার জন্য তার নিয়ামত বৃদ্ধি করে দেব। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখবেন, এর থেকে বড় নিয়ামত বান্দার কোনো কিছুই নাই। আপনি কোটি টাকার মালিক আছেন কিন্তু আপনি 3.5 হাত বডির মধ্যে অসুস্থ, এই দেহে কোনো শান্তি নাই, ঠিক আছে? কোনো শান্তি নাই। তাহলে সবচেয়ে বড় শান্তি হলো আল্লাহর কাছে সুস্থতম নিয়ামত। এই জন্য সুস্থ নিয়ামত দিয়া যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় আল্লাহ ডাকে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা ডাকের জবাব দেয়। এই জন্য আমার ভাইরা যে আল্লাহর কাছে একটা বড় দামি জিনিস হইল যে এরকম মানুষ যদি ইবাদত করে, ইবাদত করতে হলে 1 নম্বরে বান্দার শর্ত হইল আর গায়ের জামা কাপড় পবিত্র থাকতে হবে নাকি? আল্লাহ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুর শাতরুল ঈমান।
আর যদি ইমানের